ওকে, সো আমরা যদি লামা 7 বিলিয়ন প্যারামিটার্স এর মডেলটা সেট আপ করতে চাই, এট ফার্স্ট আমরা হচ্ছে হাগিং ফেসের এই লিঙ্কটাতে যাব। কোড লামা, এই ইউজারটা হচ্ছে এই মডেলটা আপলোড করছে, উইচ ইজ বেসিক্যালি আ প্রি-ট্রেইনড অ্যান্ড ফাইন-টিউনড জেনারেটিভ টেক্সট মডেল। অ্যান্ড আমরা এখন যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে 7 বিলিয়ন প্যারামিটার। এখানে আরও যদি আমরা চাই দেন 13 বিলিয়ন বা 34 বিলিয়ন প্যারামিটারের মডেলগুলো ডাউনলোড করতে পারবো। সো আমরা 7 বিলিয়নেরটার জন্য আমরা ফার্স্ট অফ অল ফাইলস অ্যান্ড ভার্সনসে যাব। যাওয়ার পর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাইল আমরা এখান থেকে একটা একটা করে ডাউনলোড করব। করার পরে আমরা এই সবগুলো ফাইল একটা স্পেসিফিক ফোল্ডারে, ফর এক্সাম্পল এখানে কোড লামা, এই ফোল্ডারটাতে আমরা হচ্ছে সেভ করলাম বা মুভ করে নিলাম। আফটার দ্যাট এটা মেক শিওর করা লাগবে যে আমাদের প্রত্যেকটা ফাইল যেটা যে ডাউনলোড হইলো সেটার সাইজগুলো ঠিক আছে কিনা। বিকজ অনেক সময় এমন হয় যে আমরা যদি গিট ক্লোন ইউজ করে করি বা ডাব্লিউ গেট ইউজ করে করি, সেই ক্ষেত্রে আমাদের ফাইলগুলোর সাইজগুলো ছোট হয়ে যায় অ্যান্ড দেন তখন কোড রান করতে গেলে ইরর দেখায়। সো এই জিনিসগুলো আর কি ইনশিওর করতে হবে যে ফাইল সাইজটা ঠিক আছে কিনা। নেক্সট আমরা প্রত্যেকটা এই মডেল ডাউনলোড করার পরে আমরা হচ্ছে এটা রান করার জন্য ফার্স্ট অফ অল এই লাইব্রেরিগুলো ইম্পোর্ট করব। আমরা ট্রান্সফর্মার ইউজ করে হচ্ছে আমাদের মডেলটার প্যারামিটারগুলো অ্যান্ড এভরিথিং সেট করব বা টোকেনাইজারগুলো ইউজ করব। সো আমরা ফার্স্টে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করলাম ট্রান্সফর্মারের। ওকে, এখানেও হচ্ছে আমরা টর্চ ইম্পোর্ট করলাম, ট্রান্সফরমারের হচ্ছে অটো টোকেনাইজার অ্যান্ড অটো মডেল ফর ক্যাজুয়াল এলএম, এটাও ইম্পোর্ট করলাম। এবার হচ্ছে আমরা ইম্পোর্ট করার পরে মডেলের পাথটা কল করতেছি। ওকে, সো এই যে এখানে আমরা মডেলের যে পাথ কোড লামাতে আমরা সেভ করছিলাম ওই পাথটা স্টোর করলাম। স্টোর করার পরে হচ্ছে আমরা টোকেনাইজার, এই যে অটো টোকেনাইজার ট্রান্সফর্মার থেকে ইউজ করে আমরা বেসিক্যালি তার বিভিন্ন প্যারামিটারস অ্যান্ড এভরিথিং সেগুলা সেট করতে পারতেছি। অ্যান্ড দেন আমরা প্রি ট্রেইনড সেভ প্রি ট্রেইনড ইউজ করে এই মেথডটা ইউজ করে হচ্ছে আমরা ট্রান্সফর্মার লাইব্রেরি আমাদেরকে অ্যালাউ করে যে আমরা টোকেনাইজার কনফিগারেশন অ্যান্ড ভোকাবুলারি ফাইলগুলো সেভ করে রাখবো, সো দ্যাট ইন ফিউচার আমাদের আবার এগুলো কল করা লাগবে না। সো আমরা তো এবার হচ্ছে এটা একবার যদি হয়ে যায়, সেকেন্ড টাইম আমরা যখন রান করব আমাদের এই সেভ পোর্শনটা করা লাগবে না। আমরা জাস্ট তখন মডেলটা লোড করব অ্যান্ড আমরা যে টোকেনাইজারটা সেভ করছিলাম সেটা কল করব। কল করে এবার আমরা একটা পাইপলাইন ক্রিয়েট করব। পাইপলাইনটা বেসিক্যালি হচ্ছে টেক্সট জেনারেশন দিলাম আমরা এখানে, বিকজ লামা মডেলটা হচ্ছে টেক্সট জেনারেশন টাইপের। দেন আমরা মডেলটা কল করলাম, এই যে মডেলের পাথটা বেসিক্যালি। এন্ড দেন আমরা ফ্লোট 16 দিছি এখানে, বিকজ জিপিইউ এর জন্য ফ্লোট 16 দেওয়া লাগে। এন্ড দেন আমরা এখানে জিপিইউ ইউসেজটা ইউজ করলাম এটা এক্সিকিউট করার পরে আমরা হচ্ছে যদি মডেলটা টেস্ট করতে চাই আমরা দেখব যে আমরা এই ডিসক্রিপশনটা একটা ফার্স্ট অফ অল একটা ডিসক্রিপশন পাস করলাম। সো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিবিপিডি এর একটা ক্লাস, যেটা থিং নামে একটা ক্লাস, এই ক্লাসটার একটা ডিসক্রিপশন পাস করছিলাম। অ্যান্ড আমরা সিস্টেমের ভিতরে বলে দিচ্ছি যে একটা লিস্ট অফ আরডিএফ ট্রিপলস ক্রিয়েট করো উইথ সাবজেক্ট প্রেডিকেট অ্যান্ড অবজেক্ট। অ্যান্ড দেন আমরা হচ্ছে এই তিনটা, সো বেসিক্যালি এই ডিসক্রিপশন থেকে আমাকে রিড করে একটা সাবজেক্ট প্রেডিকেট অ্যান্ড অবজেক্টের হচ্ছে একটা লিস্ট তৈরি করে দিই। সো আমরা এই প্রম্পটের ভিতরে এই সিস্টেমটাকে, ইউজারের ভিতরে সিস্টেমটা পাস করলাম যে এটা হচ্ছে আমার ইউজার টাইপ করতেছে and আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার ভ্যালুগুলো জেনারেট করে দিবে। তারপরে হচ্ছে আমি একটা পাইপলাইন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে আমরা বেসিক্যালি প্যারামিটারস গুলা চেঞ্জ করতে পারবো অ্যাকর্ডিং টু আওয়ার নেসেসিটি। সো এখানে যেমন আমরা টেম্পারেচার দিলাম 0.7, বিকজ আমরা চাচ্ছি যে একটা প্রিসাইজ ভ্যালু যাতে আসে। আমরা যদি জিরোর দিকে দিই তাহলে আর একটু জেনারিক আসে, বাট 0.7 বা 9 এদিকে দিলে হচ্ছে আরো বেশি যেগুলো প্রিসাইজ ভ্যালুস সেগুলো আসতেছিল। দেন আমরা এভাবে যেমন ম্যাক্সিমাম লেন্থ 1094 দিলাম, আম, এটা 4096 পর্যন্ত দেয়া যায়। অ্যান্ড এভাবে হচ্ছে আমরা পাইপলাইনটা ক্রিয়েট করে দেন সিকোয়েন্সের ভিতরে ভ্যালুটা স্টোর হলো বা ইনফরমেশনগুলো, দেন এটা হচ্ছে আমাদের একটা এই যে ইউজারের
ভ্যালু জেনারেট করতেছে এন্ড দেন পরে অ্যাসিস্ট্যান্টের একটা ভ্যালু জেনারেট করে দিবে। So এখানে আর আর আসে নাই ইজ বিকজ আমাদের ম্যাক্সিমাম লেন্থের ভ্যালুটা ছোট ছিল এই জন্য আর আসে নাই। সো এই জিনিসটা যদি আমরা একটু বড় করে দিই তারপরে আসবে।